যার পাবনা শহরে বাড়ি আছে ও বলে না ঢাকায় একটা বাড়ি বানাইলে আরো ভালো হয়। ঢাকায় যদি আল্লাহ বাড়ি করার তৌফিক দেয় তখন বলে বিদেশে কানাডা একটা বাড়ি বানাইলে ভালো হয়। টাকলা মুরাদের মতো বাড়ি বানাইবা কিন্তু ঢুকতে দেবে না। আমেরিকায় বাড়ি বানাবা যাইতে পারবা না। কথা কন। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলে ঠিক কিনা? 17 দিনে পেট পেটেছে পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোস্ত খাবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। আজরাইল ডেকে বলে নবী বিশ্বাস করে, আমার আল্লাহ বারবার বলেছে মালাকুল মউত রে, আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার জানটা আমি আজকে বের করার চেষ্টা করতেছি। আমার নবী ডেকে বলে মালাকুল মউত, এই যদি ভাই মৃত্যুর সব চাইতে কম যন্ত্রণা আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। কেমন নবী পাইছি, মৃত্যুর সময় উম্মতের কথা বলে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার নবী ডেকে বলে মালাকুল মউত আমার কাছে কথা দাও, আমার কাছে ওয়াদা দাও, আমার উম্মতদেরকে মৃত্যুর সময় কষ্ট দিবা না। মালাকুল মউত ডেকে বলে নবী গো, আপনার কাছে আমি ওয়াদা দিলাম, আপনার উম্মতের মধ্যে যারা নেককার হবে, যারা আপনার আদর্শ মেনে চলবে, নবী গো আপনার রেখে যাওয়া বিধান মোতাবেক যারা চলবে, নবী গো যারা মুমিন মুত্তাকি হবে, ঈমানদার হবে, নেক আমল করবে, কথা দিলাম গো নবী আপনার ঈমানদার নেককার মুমিন উম্মতদের রূহটা বের করার সময় আমি ইহসান করব, তাদের জন্য কষ্ট কম হয় আমি সেই চেষ্টাটাই করব। কথা দিলাম গো নবী তাদের মৃত্যুর যন্ত্রণাটা আমি আল্লাহ তাআলার হুকুমে সহজ করে দেব। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবী যখন দ্বিতীয়বার অনুমতি দিলেন, মালাকুল মউত যখন দ্বিতীয়বার নবীজির বুকের উপরে হাতটা রেখে দিয়েছেন, আমার নবী কেঁদে বলে মালাকুল মউত রে, আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি করে আমার বুকের উপর থেকে হাতটা নামায়া নাও। আমার কাছে মনে হয় ওই পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। এই যদি হয় নবীর কাছে মৃত্যুর যন্ত্রণা, যেটা হলো মালাকুল মউত নিজেই বলে নবী গো দুনিয়ার সব চাইতে কম কষ্ট দেয়া আপনার রূহটা বের করার আমি চেষ্টা করতেছি। আমার আল্লাহ বারবার বলেছেন মালাকুল মউত আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দেয়া আপনার রূহটা বের করার আমি সতর্কতার সহিত চেষ্টা করতেছি। নবীর কাছে ভালো করে বোঝেন বাজান গো আমার, নবীর কাছে মালাকুল মউত এইভাবে মৃত্যুর কথাগুলো বললেন, ভালো করে বোঝেন। রাসূলের কাছে মৃত্যুর যন্ত্রণা যদি এমন কষ্ট করা মনে হয়, নবীর কাছে যদি মনে হয় মালাকুল মউতের হাতটা পাহাড়ের সমপরিমাণ, চিন্তা করেন আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হতে পারে। গুনাহ করতে করতে জীবনটাকে শেষ করে দিয়েছি, কবরের ভয় আমাদের মনের ভিতরে নাই। এই কবরস্থানের উদ্যোগে আজকে মাহফিল, ওই কবরস্থানে কত মানুষ শহীদ হয়ে আছে, কত মানুষের জানাজায় আপনারা উপস্থিত হয়েছেন।
আজকে সকালবেলা হয়তোবা মাইক আপনার নামটা এলান হতে পারে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার জমিন চিরকাল থাকার জায়গা না। এ বাজার গনার দুনিয়াটা হলো মায়াজাল, চিরস্থায়ী ভাবে দুনিয়াতে কেউ থাকতে পারবে না। আজ আসি কাল থাকবো না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই চিরস্থায়ী জিন্দেগির জন্য নেক আমল করার দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হবেন না বাজার। আমি গুনাহগারের কথাগুলো একটু দিল দিয়ে অনুধাবন করে। আজকে দুনিয়ার লোভ লালসা আপনাকে আমাকে আল্লাহ থেকে বিমুখ করে রেখেছে। কথা বলে না, আল্লাহর ইবাদত থেকে গাফেল করে রেখে দিয়েছে। দুনিয়ার লোভ লালসা আমাদেরকে মানুষ থেকে অমানুষ বানাইছে। এজন্য আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতায় পাগল হয়ে আছো। দুনিয়ার সম্পদ, লোভ লালসা, প্রাচুর্যের প্রতিযোগিতা আল্লাহর ইবাদত থেকে তোমাদেরকে বিমুখ করে রেখেছে, গাফেল করে রেখেছে। দুনিয়ার লোভ লালসা থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির। এই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে ঢুকবে, সেদিন আমাদের সমস্ত লোভ লালসার স্বাদ মিটে যাবে। কবরের মাটি মুখে না ঢোকা পর্যন্ত আমাদের লোভ লালসা কমবে না। কথা বলে না কেন? যার সাইকেল আছে কয় মোটর সাইকেল হলে ভালো হয়, মোটর সাইকেল আছে কয় চার চাকার গাড়ি হলে ভালো হয়। কথা কন, ওইটা হলে কয় প্যারাডো হলে ভালো হয়। কথা কন ঠিক কি না? এরপরে ভালো করে বোঝেন যে মেম্বার আছে কয় চেয়ারম্যান হলে ভালো হয়, চেয়ারম্যান আছে বলে এমপি হলে ভালো হয়, এমপি আছে বলে মন্ত্রী হলে ভালো হয়, মন্ত্রী হলে বলে প্রধানমন্ত্রী হলে ভালো হয়। সেটা বাংলাদেশে সুযোগ নাই। জন্মের পর থেকে দুইজন ম্যাডামকেই শুধু দেখলাম। কথা কন না আপনারা রাগ করতেছেন? ভালো করে বোঝেন, এক দেশের প্রধানমন্ত্রী আর এক দেশের প্রধানমন্ত্রী হতে চায়। এই যে চাওয়া, এই যে লোভ, কথা কন না, এই যে দুনিয়ার মায়া জাল আমাদেরকে পাগল বানাইছে। যারা পাবনা শহরে বাড়ি আছে ও বলে না ঢাকায় একটা বাড়ি বানাইলে আরো ভালো হয়। ঢাকায় যদি আল্লাহ বাড়ি করার তৌফিক দেয়, তখন বলে বিদেশে কানাডা একটা বাড়ি বানাইলে ভালো হয়। টাকলা মুরাদের মতো বাড়ি বানাইবা, কিন্তু ঢুকতে দেবে না। আমেরিকায় বাড়ি বানাবা, যাইতে পারবা না। কথা কন, রাগ করতেছেন? এই যে আমাদের লোভ, লোভ, দেশের টাকা বিদেশে পাচার করার লোভ, দুনিয়াতে টিকে থাকার লোভ। কথা কয় না? আছে না নাই? এই লোভ লালসা মানুষকে অন্ধ বানাইছে, পাপের সাগরে ডুব দিতে বাধ্য করতেছে। কথা বলে ঠিক না? যার 1 বিঘা জমি আছে কয় 2 বিঘা হলে ভালো হয়, 5 লাখ টাকা ব্যাংক আছে কয় 10 লাখ হলে ভালো হয়, 1 কোটি আছে বলে 2 কোটি মিলাইতে পারলে আরো ভালো হয়। এই যে লোভ লালসা, আরো চাই, গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, সম্পদ চাই, পাওয়ার চাই, ক্ষমতা চাই। এই যে দুনিয়ার লোভ লালসা আপনাকে আমাকে পাগল বানাইছে। কিন্তু বাজান দুনিয়াটা ক্ষণিকের, কিছুই নিয়ে যেতে পারবো না। এখন মৃত্যু হয়ে গেলে দেখে রঙিন পোশাক খুলে উলঙ্গ করে গোসল করায় দিবে। এরপরে সাদা কাপড়ে, মাত্র 3 টুকরা সাদা কাপড়ে চকলেটের মতো মোড়াইয়া এই দামি দেহটা কবরে রেখে দেবে। কত শ্যাম্পু মাখলেন, সাবান ব্যবহার করলেন, একটু ময়লা পলিশ, আহা, এই কবর চিতে হবে। এই যে ছোট্ট একটা বাচ্চা গজল গাইল, শুনলেন না? কথা কয় না, কি বলল? কবরের একটা গজল শুনলেন না আপনারা? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলে ঠিক কিনা? 17 দিনে পেট পেটে পোকার খাদ্য হবে, 7 দিন পরে ঘোষটা দেবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড় গুলি সব, 90 দিন হাড় গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়।
যার আমল ভালো তার আখিরাত ভালো। আমার নবী যে হাদিস শরীফের ভিতরে বলেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবরু রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। রাহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেবেন। যে নেক আমল করে কবরে যাবে, ওই ছোট্ট মাটির কবর আর ছোট্ট থাকবে না, আল্লাহ প্রশস্ত করে দেবে। ওই কবর থেকে জান্নাত পর্যন্ত একটা সুন্দর রাস্তা আল্লাহ তৈরি করে দেবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, বাসর ঘরে দুলিয়া মিয়া যেমন আরামের ঘুম ঘুমায়, ইমানদাররা তেমনি কবরে ঘুমাবে। ইসরাফিল যেদিন ফুৎকার মারবে, তখন বলবে এই মাত্র ঘুমাইলাম, আমার কাঁচা ঘুমটা কে ভাঙলো? মনে হবে জোহরের নামাজ পড়ে আসর পর্যন্ত ঘুমাইছি। কথা বলে ঠিক কিনা? কবরে থাকা ইমানদারদের সময় টেরি পাবে না, হাজার হাজার বছর কেটে যাবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু হাদিস শরীফের ভিতরে আমার নবী বলেন, আউ হুফরাতুম মিন হুফারিন নার, যারা গুনাহে অন্ধকার কবরে চলে যাবে, ওই কবরটা হবে তার জন্য জাহান্নামের আগুনের গর্ত। এই আগুনের গর্ত, জাহান্নামের আগুনের গর্ত, ভালো করে বোঝেন। আমার নবী এক জায়গায় বসা, জিবরাইল আসলেন, ডেকে বলেন, নবী এই মুহূর্তে একটা শব্দ আওয়াজ হয়েছে, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ শুনতে পেয়েছি। এইবার বিশ্বনবীকে জিবরাইল শোনায় দিলেন, নবী আজ থেকে ৭০ বছর আগে জাহান্নামের গর্তের মুখে আল্লাহ একটা পাথর ছেড়ে দিয়েছে। এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন পাবনার মুসলমানেরা, একটা পাথর পড়তে ৭০ বছর যদি সময় লাগে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার ওই জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার অবস্থাটা কেমন হবে? কে হবে? কেমনে বাঁচবো আমরা? কে আমাদেরকে বাঁচাবে? কথা বলে ঠিক? যে জাহান্নামের আগুন কারো দিকে যদি লাগে, কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। সহ্য করার ক্ষমতা আমাদের কারো নাই। আমার ভাইয়েরা, সেই কবরের জন্য নেক আমল করার দরকার আছে না? এই যুবক, তুমি 7 দিনের জন্য কক্সবাজার চলে যাও, সফর মাত্র 7 দিন। একটা ব্যাগ রেডি করো, ওই ব্যাগের ভিতরে কাপড় থাকে, মোবাইল থাকে, চার্জার থাকে, বান্ধবীর নামের ডায়েরি থাকে, কথা কয় না, বান্ধবীর রুমাল থাকে, ভুলো না আমায়, স্মৃতি নিয়ে যাও, বইয়ের ডায়েরি নিয়ে যাও। সফর মাত্র 7 দিন, তার জন্য একটা ব্যাগ লাগে। 7 দিনের সফরের জন্য একটা প্রস্তুতি লাগে। আর তুমি কবরের জিন্দেগিতে যাইবা, যেই জীবনের শুরু আছে শেষ নাই, যে সফরের শুরু আছে শেষ নাই। এই যুবক, ওই কবরের সফরে যাওয়ার আগে, ওই পরকাল নামের সফরে যাওয়ার আগে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সফর শেষ করে যেদিন আমাদের ডাক আসবে, ওই অন্ধকার কবরে, এই যুবক তোমাকে আমাকে যেতে হবে। যেখানে বছরের বছর বছর থাকবো, ওই কবরের জিন্দেগিতে আমরা কি মাল সামানা রওনা করেছি, কতটুকু নেক আমল করে রওনা করেছি। যুবক, মনে করো একটা আমল নামার ব্যাগ। যুবক, দেখো তো তোমার ওই আমল নামার ব্যাগের ভিতরে 5 ওয়াক্ত সালাত আছে কিনা, নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, ওয়াজ আছে কিনা, যাকাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছো কিনা, বিবির হক আদায় করেছো কিনা, আত্মীয় স্বজনের হক আদায় করেছো কিনা, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছো কিনা, দান সদকা করেছো কিনা। এই যুবক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়ার আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে একটু চিন্তা করো, আমি যে পরকালে যাব, মালিকের কাছে কি জবাব দিব? কতটুকু নেক আমল করেছি, এই আমলের দ্বারা পরকালে পার পাবো কিনা, আল্লাহর আদালতে আমি বিচার দিবসে ছাড় পাবো কিনা। হে যুবক, তোমাকে আমাকে একটু চিন্তা করার দরকার আছে না? তাহলে নেক আমল করে কারা কারা কবরে যাবেন? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখা। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমল করে আমাদের কবরগুলো সাজানোর তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। বাকিটা যেমন 5 ওয়াক্ত সালাত, মসজিদে গেছে